বিভিন্ন মুখরোচক নিরামিষ রান্নার মধ্যে ক্যাপসিকাম পুর ভরা এটাও কিন্তু একটা অন্যতম রেসিপি। এটা বিভিন্ন রকম স্বাদে হয়ে থাকে, আলুর পুর দিয়ে বা পনির পুর দিয়ে বা মাছ মাংসের পুর দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ একটা রেসিপি নিয়ে আমি হাজির। আমিষ রান্না অনেক রকমভাবেই মুখরোচকভাবে করা যায়, কিন্তু নিরামিষও যদি সেভাবে মুখরোচকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আমাদের আমিষ রান্নার থেকে নিরামিষ রান্না অনেক বেশি ভালো লাগে। তা দেখে নিন আজকে আমি কিভাবে একটা সুন্দর নিরামিষ রান্না নিয়ে হাজির। আমি দুটো বেল পেপার আর দুটো ক্যাপসিকাম নিয়েছি, তবে আপনারা 4টেই ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমার ফ্রিজে আসলে ইয়েলো আর রেড বেল পেপার ছিল, তাই আমি নিয়েছি। এবারে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা কাপড়ের সাহায্যে আমি ভালো করে জলগুলোকে মুছে নিচ্ছি। তারপর মাছ বরাবর ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি, আর বোটা থাকলে বোটাগুলোকেও কেটে নেবেন। সবগুলো যাতে ফ্ল্যাটভাবে বসানো যায় এরকম ভাবেই বোটা থাকলে বোটাগুলোকে কেটে এভাবে মাঝখান দিয়ে ভাগ করে নেবেন। এবারে প্রত্যেকটা ক্যাপসিকামের ভেতর থেকে এই বীজগুলোকে বের করে নিতে হবে। একটা ধারালো ছুরির সাহায্যে আমি দেখুন এভাবে বের করে নিচ্ছি। এমনি ভেতরটা নরম হয়, তাই এরকম একটু কেটে নিয়ে টেনে টেনে বের করে নেবেন আর বীজগুলোকে ঝেড়ে ফেলে দেবেন। আমি একইভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের ভেতর থেকে এই বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, এই আমার অনুরোধ রইল। একে একে সব ক্যাপসিকাম পরিষ্কার করে আমার কাটা হয়ে গেল। আমি এক সাইডে সরিয়ে এই বীজগুলোকে ফেলে দিচ্ছি। আমার প্রত্যেকটা ক্যাপসিকাম থেকে দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে, আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যাতে একটাও দানা না থাকে। তা এতে এবার আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। ভেতরে বাইরে সবেতেই তেল ব্রাশ করে রেখে দিচ্ছি। এইভাবে একে একে প্রত্যেকটা ক্যাপসিকামের বাইরে এবং ভেতরে তেল ব্রাশ করে করে রেখে দিতে হবে। তেলটা আসলে মেখে নিলে এগুলো যখন ফ্রাই করব তখন খুব ভালোভাবে ভেতরটা আর বাইরেটা সেদ্ধ হয়ে যাবে। সমস্ত ক্যাপসিকামে তেল মাখানো হয়ে গেল। আমি সেদ্ধ করা আলু আর 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটা সরিয়ে রাখলাম আর আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে কুড়িয়ে নেব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে যে আমার রান্নার আগ্রহ আরও বেড়ে যায়। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে মন্তব্য করেন তাদের আমি 24 ঘন্টা পর ঠিক সাবস্ক্রাইব করে দিই। আলু কুড়িয়ে নেওয়া হয়ে গেল। একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবারে আমি 150 গ্রাম পনিরকে খুব ছোট ছোট করে কেটে নেব। প্রথমে এভাবে স্লাইস করে নেবেন। যেহেতু আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব, তাই এগুলোকে কিন্তু পাতলা পাতলাভাবেই কেটে নিচ্ছি। তারপর ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব। পনিরের বদলে আপনারা বাড়িতে ছানা তৈরি করে ছানা দিয়েও এই কাজটা করতে পারেন। আর যদি আপনারা শুধু আলুর পুর দিয়েও এটাকে বানান তবুও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে, তবে পনির দিলে টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। পনির কাটা হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে রাখছি। এবারে রান্নাটা শুরু করব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে। যখন সর্ষেটা এরকম চটপট করে ফুটবে
তখন আমি এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দিলাম 1/4 টিস্পুন হিং, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আমি 10-12টা কারি পাতা এতে অ্যাড করে দিলাম। 30 সেকেন্ড সবকিছু একসাথে ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজ টমেটো, যেটা কুচি করে রেখেছিলাম। এবারে এতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, সামান্য জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না ওঠে। এবার সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালো সেদ্ধ হচ্ছে এবং তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে নেড়ে নেব। এখন দেখুন টমেটোটা খুবই নরম হয়ে গেছে। আমি সেদ্ধ করে রাখা কুড়িয়ে নেওয়া আলুটা এতে দিয়ে দিলাম। ভালো করে সবকিছু একবার নেড়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশে যাওয়ার পর আমাকে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। দিলাম 1 টিস্পুন আমচুর মশলা পাউডার, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, মৌরি গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। এই মৌরির গুঁড়োটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ এতে টেস্টের মাত্রাটা আরও ভালো হয়। আর যদি আপনাদের গুঁড়ো মৌরি না থাকে তবে একটু মৌরি বেটেই দিয়ে দেবেন। আমি দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি। আবারও সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটা একটা আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পনির ছাড়া এইভাবেও আপনারা এটা স্টাফিং করতে পারেন। আমি পনিরগুলোকে কিন্তু ভেজে নিইনি, কাঁচা পনিরই প্রথমে নিচের দিকে এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি, 5-6টা করে ছড়িয়ে নিচ্ছি। তারপরে প্রত্যেকটা ক্যাপসিকামের ওপর এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারদিকে। যারা আমিষ খেতে পছন্দ করেন তারা এই পুরের মধ্যে কিন্তু চিকেন কুচিয়ে দিয়ে দিতে পারেন, বা অন্য কিছু মাছেরও কিছু চিংড়ি মাছ বা এই দিয়েও রান্না করতে পারেন। আবারও আমি কিছু পনির ওপর দিকে দেখুন চেপে চেপে আলুর পুরের মধ্যে সেট করে দিলাম। আমি কিছু আদা থেতো করে রেখেছি, সেটা উপর দিয়ে ছড়িয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে আদাটাকে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো লাগে। তার উপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। সব কিছুই হাত দিয়ে একটু চেপে দেবেন। তো দেখতেই পেলেন যে ক্যাপসিকামের স্টাফগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তা দিয়ে দিলাম হাফ কাপের মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি এবারে ধীরে ধীরে এই ক্যাপসিকামগুলোকে ফ্রাই করে দেব। তা প্রথম ছাড়ার সময় হাই ফ্লেম থাকলেও পরবর্তী সময় কিন্তু মিডিয়াম ফ্লেম করে নেবেন, আর ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রেখে দেবেন। 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি একে একে ক্যাপসিকামগুলোকে খুব সাবধানে উল্টে নিচ্ছি। দেখুন নিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দেওয়ার পর পনিরগুলো সুন্দর ভাজা হয়ে যাবে, আর নিচের পনিরগুলো এত সফট হয়ে যাবে যে খাওয়ার সময় খুবই ভালো লাগবে। আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামগুলোর গায়ে, এতে ক্যাপসিকামগুলো আরও ভালো সেদ্ধ হবে। আবারও ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো রেখে দিলাম। 3 মিনিট পর আবারও আমি একটু সামান্য জল চারপাশ দিয়ে দিলাম, যাতে ক্যাপসিকামটা ভালো মতো সেদ্ধ হয়। এবারে দেখুন একটা একটা করে ক্যাপসিকাম আমি উল্টে নিচ্ছি। উল্টানটা খুব সাবধানে করতে হবে যাতে পুরটা খুলে বেরিয়ে না আসে, তবে একটু বেরিয়ে আসলে অসুবিধা নেই, আবার তুলে সেট করে দেবেন। কিন্তু এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। পনিরগুলো দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি সেই জন্যই আলাদা করে আর পনির ভেজে নিইনি। আমার পুরভরা ক্যাপসিকাম কিন্তু তৈরি হয়ে গেছে। ক্যাপসিকামটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, আর উপরে পনিরগুলোকে দেখুন দেখেই লোভ লাগছে। তা একে একে আমি একটা অন্য পাত্রে
তুলে নিচ্ছি। তৈরি আমার নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এই পুর ভরা ক্যাপসিকাম খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং এটা একটা হেলদি রেসিপিও বটে। খুব একটা তেলের দরকার হয় না, কিন্তু ভালো মতো দেখুন ফ্রাই হয়ে গেছে। দেখতেই পেলেন এই রান্নাটা এমন কিছু কঠিন ব্যাপার না, খুবই সাধারণভাবে এটা বানিয়ে নেওয়া যায়। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। তাহলে আশা করি বন্ধুরা আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।